রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এক খ্রিস্টান। সে ইসলাম গ্রহণ করে সূরা বাকারা ও সূরা আল ইমরান পাঠ করল। লোকটি পড়ালেখা জানত, ফলে কখনো কখনো সে রাসূলের লেখার দায়িত্ব পালন করত। হঠাৎ একদিন সে খ্রিস্ট ধর্মে ফিরে যায় এবং খ্রিস্টানদের সাথে মিলিত হয়। এরপর থেকে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসৌজন্যমূলক কথা বলতে থাকে এবং কোরআনুল কারীমের ব্যাপারে মিথ্যা বলতে থাকে। সে বলতো, মুহাম্মদ কেবল তাই জানে যা আমি তাকে লিখে দিয়েছি। তার এই সকল জঘন্য কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে তার প্রতি বদদুয়া করলেন। নবীজি বললেন, আল্লাহুম্মা জাআলহু আয়া, অর্থাৎ হে আল্লাহ, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। এর কিছুদিন পরই লোকটি মৃত্যুমুখে পতিত হয়। তার সাথীরা তাকে দাফন করল, কিন্তু ভোরবেলা দেখা গেল এক বিস্ময়কর ঘটনা। তার সাথীরা দেখল তার লাশ কবরের বাইরে পড়ে রয়েছে। তারা বলাবলি করতে লাগলো, এটা মুহাম্মদ এবং তার সাথীদের কাজ। তাদের দল ত্যাগ করার কারণে আমাদের সাথীকে তারা কবর থেকে বাইরে ফেলে রেখেছে। তারা আরো গভীর করে পুনরায় কবর খনন করে তাকে দাফন করলো। পরদিন সকালবেলা কবরের কাছে গিয়ে তারা দেখতে পেল আবারও জমিন তাকে বাইরে ফেলে রেখেছে। এবারও তারা বলতে লাগলো, এটা নিশ্চয়ই মুহাম্মদ ও তার সাথীদের কাজ। তাদের দল ত্যাগ করার কারণে আমাদের সাথীকে কবর থেকে বাইরে ফেলে রেখেছে। শেষবারের মতো তারা অনেক মেহনত করলো এবং আরো গভীরভাবে কবর খনন করে তাকে দাফন করলো। কিন্তু বিস্ময়কর ব্যাপার, সকালবেলা দেখা গেল আবারও জমিন তাকে বাইরে ছুঁড়ে ফেলেছে। এ পর্যায়ে তারা নিশ্চিত হলো এটা কোনো মানুষের কাজ নয়। ফলে তারা ওই হতভাগার লাশ ওইভাবেই ফেলে রেখে চলে যায়। লাশ জমিনে পড়ে রইল। কুকুর পাশ দিয়ে যাতায়াত করতে থাকতো এবং লাশের উপর মাছি ভন ভন করত। বিভিন্ন ধরনের পাখি তার লাশ ছিন্ন ভিন্ন করে ফেলেছিল। সেই লোকের মতো বিদ্রুপকারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা ও সাহস দিয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, অর্থ বিদ্রুপকারীদের বিরুদ্ধে আমি আপনার জন্য যথেষ্ট। মদিনায় 3টি ইহুদি গোত্র ছিল, বনু কুরাইজা, বনু নাজির ও বনু কাইনুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাদের মাঝে চুক্তি হয়েছিল দিয়াত সহ, অর্থাৎ রক্তপণ সহ বিভিন্ন বিষয়ে পরস্পরকে সাহায্য করবে। উক্ত চুক্তির কারণে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে ইহুদি গোত্র বনু নাজিরের নিকট গেলেন। তাদের নিকট গিয়েছেন বনু আমের গোত্রের 2জন নিহত ব্যক্তির রক্তপণ আদায়ে সাহায্য চাওয়ার জন্য। রাসূলের সাহাবী আমর বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু 2জন ব্যক্তিকে ভুলবশত হত্যা করেছিলেন। এদিকে নিহত 2 ব্যক্তির গোত্র এবং মুসলমানদের মাঝে মৈত্রী চুক্তি ছিল, তাই এই রক্তপণের বিকল্প কোনো পথও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজিরের নিকট রক্তপণ আদায়ে সহযোগিতার প্রস্তাব পেশ করলে ইহুদিরা বলল, হে মুহাম্মদ, অবশ্যই আমরা আপনাকে সাহায্য করব। কিন্তু ইহুদিরা ছিল স্বভাবতই গাদ্দার। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দেয়ালের ছায়ায় বসিয়ে কোথাও চলে গেল। মনে হচ্ছিল তারা সাহায্যের অর্থ সংগ্রহ করতে কোথাও গিয়েছে, কিন্তু না, তারা দূরে গিয়ে গোপনে ফোন দিয়ে আটল, তোমরা মুহাম্মদকে হত্যা করার জন্য এমন সুন্দর অবস্থায় আর কখনো পাবে না। কে আসো যে দেয়ালে উঠে সেখান থেকে তার উপর পাথর ছুঁড়ে ফেলবে এবং তার থেকে আমাদের মুক্তি দিবে? এই জঘন্য কাজের জন্য আমর বিন জাহাস নামের এক ব্যক্তি নিজেকে উপস্থাপন করে বলল, আমি প্রস্তুত। সে পাথর নিক্ষেপ করে নবীজিকে হত্যার উদ্দেশ্যে দেয়ালের উপর উঠল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে দেয়ালের ছায়ায় বসেছিলেন। এরই মধ্যে আসমানি সংবাদ চলে এলো। আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে বনু নাজিরের ইহুদিদের ষড়যন্ত্র সম্পর্কে জানিয়ে দিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত সেখান থেকে উঠে মদিনার দিকে ফিরে গেলেন। সাহাবীগণ ইহুদিদের সাহায্যের অপেক্ষায় সেখানেই বসে রইলেন। তারা ভাবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন সারতে গেছেন, হয়তো এখনই ফিরে আসবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিলম্ব দেখে সাহাবীগণ নবীজিকে খুঁজতে লাগলেন। তখন মদিনা থেকে আগত এক লোকের সাথে তাদের সাক্ষাৎ হলো। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? লোকটি বলল, আমি তাকে মদিনায় প্রবেশ করতে দেখেছি। এভাবে নবীজির ফিরে যাওয়ায় সাহাবীগণ খুবই বিস্মিত হলেন। এরপর সাহাবায়ে কেরাম মদিনার দিকে ফিরে গেলেন। নবীজির সাথে সাক্ষাৎ হলে সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে হঠাৎ ফিরে আসার কারণ কি ছিল? নবীজি তখন ঐশী সংবাদ, ইহুদিদের গাদ্দারি ও ষড়যন্ত্রের কথা সাহাবীদের বিস্তারিত বললেন।
পরবর্তী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বনু নাজিরের মাঝে যেসব যুদ্ধ হওয়ার তা হয়েছে। এক পর্যায়ে তাদের অবরোধ করা হয় এবং মদিনা থেকে বহিষ্কার করা হয়। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।